আন্দোলনের মাস্টার মাইন্ড ছিলাম না, বললেন মাহফুজ আলম। যে বাংলাদেশের বুদ্ধিজীবীরা যে ৭১ মুক্তিযুদ্ধ এটা আজ করতে পারেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম বলেছেন, আমার বিরুদ্ধে একটা ক্যাম্পেইন চলছে, বিশেষ করে ভারতীয় মিডিয়া এবং বিএএল এর প্রোপাগান্ডা সেলে তা হচ্ছে। আমি নাকি হিজবুত তাহরীর, জামায়াতের ইসলামী ও ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। আমি কখনো তাদের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না। আমি তামিরুল মিল্লাত বা ঢাবির অন্যান্য শিবির কর্মীদের মতো লাভ বা সুবিধা বঞ্চিত হইনি, কিন্তু ক্যাম্পাসে ইসলামোফোবিয়া আর শিবির ট্যাগিং এর মুখোমুখি হতে হলো। গতকাল শনিবার রাত ৮টায় তার ব্যক্তিগত ফেসবুক পেজে এক স্ট্যাটাস দেন মাহফুজ। দীর্ঘ এই স্ট্যাটাসে ছাত্র জীবনে তার রাজনৈতিক মতাদর্শ এবং বর্তমানে তার অবস্থানের বিষয়ে পরিষ্কার করেছেন। তার স্ট্যাটাসের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মাহফুজ আলম নিজেই। তিনি বলেন, এটা আমার স্ট্যাটাস। সাম্প্রতিক সময়ে আমার রাজনৈতিক মতাদর্শ নিয়ে যেসব বিষয়ে আলোচনা হচ্ছে তার জবাব এখানে আছে। মাহফুজ আলম বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে যুক্ত ছিলাম না। আমি তাদের রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করিনি। বিশ্ববিদ্যালয়ের প্রথম বছরে তাদের প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু আমি বাংলাদেশের জন্য তাদের আদর্শিক দৃষ্টিভঙ্গির ব্যাপারে নিশ্চিত ছিলাম না। আমি আক্ষরিক অর্থেই জামায়াতের ইসলাম গ্রহণ করিনি এবং এখনও করিনি। অতএব তামিরুল মিল্লাত বা ঢাবির অন্যান্য শিবির কর্মীদের মতো লাভ বা সুবিধা বঞ্চিত হয়নি, কিন্তু ক্যাম্পাসে ইসলামোফোবিয়া আর শিবির ট্যাগিং এর মুখোমুখি হতে হলো। আমার বিরুদ্ধে একটা ক্যাম্পেইন চলছে, বিশেষ করে ভারতীয় মিডিয়া এবং বিএএল এর প্রোপাগান্ডা সেলে। আমি নাকি হিজবুত তাহরীর, ইসলামবাদী বা মিলিটারি রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম, বিশেষ করে হিজবুত তাহরীর সঙ্গে আমি ছিলাম না। ইকোনমিক টাইমসের একজন সাংবাদিক হিজবুত তাহরীর প্রতি আমার কথিত আনুগত্য সম্পর্কে লিখেছেন, যা ভারতীয় রাষ্ট্রের বর্ণনা সেবা ও একীভূত করার জন্য সম্পূর্ণ মিথ্যা এবং ইচ্ছাকৃত ফ্রেম করা। আমি হিজবুত তাহরীর এবং অন্য অগণতান্ত্রিক দলের মতাদর্শের বিরুদ্ধে ছিলাম এবং এখনও আছি। ফেসবুক স্ট্যাটাসে মাহফুজ আলম বলেন, অতঃপর মুজিববাদ, ইসলামোফোবিয়া, ইসলামবাদী মতাদর্শ বিরোধী বাঙালি মুসলমানদের ঐতিহাসিক আকাঙ্ক্ষার বিরুদ্ধে একাকী পথ চলতে হলো। পরে আমি সাংস্কৃতিক সক্রিয়তা এবং রাজনৈতিক গবেষণা বৃত্তের সঙ্গে জড়িত, যা জুলাই আগস্টের উত্থানে আমার রাজনৈতিক এবং বুদ্ধিবৃত্তিক ভূমিকার পথ সুগম করে। আমাকে একজন বৈষম্য বিরোধী আন্দোলনের মাস্টারমাইন্ড বলা হয়। বাস্তবতা হচ্ছে আমি মাস্টারমাইন্ড ছিলাম না, কিন্তু ৫ জুন থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রতিটি সিদ্ধান্ত, ৯ দফা দাবিসহ আমার পরামর্শ এবং সমর্থন ছিল। গত ৫ বছর ধরে প্রায় সব অনুষ্ঠান ও বর্ণনা আমার হাতে লেখা। আমার সার্কেল বা আমি চ্যালেঞ্জ অতিক্রম করে বাঁচতে পারলে আপনি অবশ্যই সবকিছু জানবেন। দোয়া করবেন যেন আমরা সম্মানের জীবন যাপন করি অথবা শহীদ হই, যাকে সংক্ষেপে শহীদান বলি। আমি একজন মুমিন এবং একজন বাঙালি মুসলিম। আমি ইসলামবাদী এবং ধর্মনিরপেক্ষবাদী মতাদর্শকে সমর্থন করি। এই অঞ্চলে একটি সভ্যরূপে ধর্মান্তরিত রাষ্ট্র এবং সমবেদনা এবং দায়বদ্ধতা আদর্শের উপর ভিত্তি করে একটি সমাজের জন্য আমার একটি ভীষণ আছে। নিপীড়িত বহুজনের ব্যক্তিগত ও যৌথ আকাঙ্ক্ষা রাষ্ট্রের নীতিতে অনুবাদ করার উপায় খুঁজে পাবে। ঢাকা হবে বঙ্গোপসাগরীয় অঞ্চলের সভ্যতার মিলন ও সাংস্কৃতিক কেন্দ্রস্থল, ইনশাল্লাহ। আমি ইসলামাবাদ বা অন্য কোনো ধর্মীয় ও সাংস্কৃতিক অভিব্যক্তি বিরোধী নই। আমি মনে করি সম্প্রদায় এবং তাদের সাংস্কৃতিক অভিব্যক্তি রাষ্ট্র গঠনে একটি সহ অস্তিত্বের স্থান খুঁজে পাওয়া উচিত। রাষ্ট্রে ধর্মনিরপেক্ষতার প্রকল্প কোনো সম্প্রদায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক অভিব্যক্তির জন্য জায়গা সীমিত করা উচিত নয়, কিন্তু এই অভিব্যক্তিগুলো ফ্যাসিস্ট মতাদর্শের সঙ্গে এক করা উচিত নয়। আমি কঠোর অর্থে লালন ও মার্কস অনুসারী নই, তাই ফরহাদ মজহারের ইসলাম ও মার্ক্সবাদ ভার্সনের সদস্যতা করি না। লালনকে আমি বাংলার প্রাণ সন্ধানী অনুশীলন ও আচার আচরণ হিসেবে দেখি। আমি কবর কিংবা মাজার পূজারী নই। আমি বিভিন্ন তারিখদের সুফি ও ওলেমাদের পূজা করি। কৈশোরে ও পরে অনেক ওলামা ও পীরের সাথে বসবাস ও যোগাযোগ করেছিলাম। এখনও তাদের সঙ্গে আমার একটি সংযোগ আছে। তারা আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে কবুল করেছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আবার আমি আপোষ করা এবং ফ্যাসিবাদ সক্রিয় করা পছন্দ করি না। আমি ওই সকল সুফি ও আলেমদের ভালোবাসি যারা হকের পক্ষে থাকে, সত্য ও অধিকারের পক্ষে থাকে। আমার মনে হয় এই কবর ধ্বংসকারী সত্যিই বাঙালি মুসলিম ও বাংলার সাধারণ আকাঙ্ক্ষা ও ঐতিহাসিক উত্তরাধিকারের বিরুদ্ধে। শেষে তিনি লেখেন, আমার লেখায় কেউ কষ্ট পেলে আমি মন থেকে ক্ষমা চাই। আমি তোমাদের সবাইকে নাগরিক হিসেবে, ভাই ও বোন হিসেবে ভালোবাসি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলমের ফেসবুক পোস্টটি সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হলো। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। এভাবেই সঙ্গে থাকুন। আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে। একই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানান।
আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না।